এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি স্বপ্ন না জেনেই? কি বললি? কিছু না, তোমার কথা মতো আমি সবকিছু বেশি বেশি চেয়ে নেবো, ব্যাস হলো তো? হাই পোড়া কপাল, আবার বেশ বললি? আরে মা, না জেনে ব্যাস বলে দিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এ ভগবান, এবার তুমি এসো। ছেলেটার যে কি হবে? এই নাম না জানা পিশাচ। আরে এমনি ইয়ার কি করে তোকে জড়িয়ে ধরে স্বপ্ন দেখে নিলাম। এইসব বাস্তবে সত্যি হবে কিনা জানি না, দেখা যাক আদৌ সত্যি হয় কিনা। ও মা গো, আমি আপনাকে কি বলবো বুঝতে পারছি না ডক্টর। রাত্রে একদম আমার ঘুম আসে আসুন না। আসুন কেমন একটা ডিস্টার্ব লাগছে। কালকে যদি আপনি ফ্রি থাকেন, কালকে আমি আপনার কাছে যাব। কি ব্যাপার পুরুষোত্তম, এই সময় কেই নেই? স্যার, আমি আপনাকে বলেছিলাম না আমার একজন মামা আছেন, কেরালায় থাকেন। হ্যাঁ। আপনি চলে যাওয়ার পর ওই জিনিসটার ফটো তুলে পাঠিয়েছিলাম স্যার। ও তাই নাকি? ওই কাগজে লেখা জিনিসটা পড়তেই উনি আপনার সাথে মুখোমুখি দেখা করতে চেয়েছিলেন। আই এম দেবরাজ। আপনার পরিচয় আমি চাই না। বসুন। এখন আমি খুঁজে এসেছি ওই পুরনো যুগের বাক্সর ব্যাপারে কথা বলতেই। ভুল করে ফেলেছে, করা উচিত নয় এমন একটা ভুল করে ফেলেছে। ওই বাক্সটা কি ছিল? আত্মা। কয়েকশো বছরের পুরনো আত্মা বহু বছর ধরে ওই বাক্সের মধ্যে শান্ত ছিল। আপনি ওই বাক্সটাকে খুলে ওই আত্মাটাকে মুক্ত করে দিয়েছেন। কি বলছেনটা কি আপনি? এসব কেউ বিশ্বাস করে নাকি? বিশ্বাস না করার মতো অনেক জিনিস আছে, অনেক অশুভ শক্তি। এটা খুব একটা সাধারণ জিনিস নয় দেবরাজ। আর ওই জায়গায় কোনো কাজ করবেন না, যে কাজই হোক বন্ধ করে দিতে বলুন। কি বলছেন কি? আপনার ভালোর জন্যই বলছি। এরপর ওই জায়গায় কোনো কাজ হলে অনেক বাজে সমস্যা তৈরি হবে। আর তাই শিগগিরই ওই জায়গায় একটা মূর্তি বসান, একটা মন্দির বানান। ওটাই আপনার করা ভুলের থেকে আপনাকে বাঁচানোর একমাত্র উপায়। আমি যা বলার বলেছি, এবার আসছি। স্যার, আমিও আসছি। পুরুষোত্তম, স্যার, ওনার ওইসব কথাগুলো তুমি বিশ্বাস করো? মামার কথা শোনার পর একটু ভয় তো লাগছেই স্যার। আমারও একটু একটু চিন্তা হচ্ছে, কিন্তু আমাদের এটা কোটি কোটি টাকার বিজনেস। অনেক টাকা ইনভেস্ট করি আমি এই কনস্ট্রাকশনটা শুরু করেছি। একটা ছোট জিনিসের জন্য কাজ বন্ধ করা যাবে না। স্যার, তাহলে কাজ কন্টিনিউ করো। কোনো সমস্যা এলে
পরে দেখা যাবে। আশা করি বড় কোনো সমস্যা হবে না, হলে আমরা প্রায়শ্চিত্ত করে নেব। ওকে স্যার, আমি আসি এবার। গুরুদেব, ওই 6 নম্বর আত্মা মুক্তি পাওয়ার পর আপনি ঠিক করে খাচ্ছেন না। এই দুধ আর কলাটা অন্তত খান। দয়া করে খান গুরুদেব, আপনি একটুখানি আপনি কিছু খাননি। এইভাবে না খেয়ে থাকলে আপনার শরীরটা খারাপ হবে। এই ভূমির দিকে বড় একটা সমস্যা আসছে তুলসী। ওই সমস্যাটাকে যে কি করে আটকাবো সেটাই চিন্তা করছি। ওই 7টা আত্মার ব্যাপারে বললেন, ব্যাপারটা কি গুরুদেব? হ্যাঁ, 6 নম্বর আত্মাটা মুক্তি পাওয়ার পর থেকে আমি একেবারেই শান্তিতে থাকতে পারছি না। খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই 7 নম্বর আত্মাটাকে জানা যাবে। কি বলছেন? হ্যাঁ, আগামী অমাবস্যার দিন এই পৃথিবীটাকে নষ্ট করে দিতে ওই আত্মাটাকে মায়াংপুরে ওদের গুরু নিশিসিদ্ধ হিসেবে পরিচয় দিয়ে দেবে। ওই অঘরীদের ভয়ঙ্কর পুজো আমার জ্ঞান দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি। ওরা যদি শেষ আত্মাটাকে কবজা করে নেয় তাহলে ভয়ঙ্কর সর্বনাশ হয়ে যাবে। আরো একদিন আছে। এটা কি হিসেব গুরুদেব? ওটা যুগের হিসেব। আরো 100 দিনে গ্রহণ আসছে। তার মধ্যে 7 নম্বর আত্মাটাকে খোঁজ লাগিয়ে অঘরীরা কবজা করে নিতে চাইছে। ওই 100 দিনে ওটাকে আটকে দেওয়াটা এবার আমাদের কর্তব্য। কি করে পারবো গুরুদেব? করা যাবে। নিশিসিদ্ধ পরিচয় দেওয়ার আগেই 7 নম্বর আত্মাটাকে ওদের আগে আমাদেরকে খুঁজে বার করতে হবে। অঘরীরা ওই প্রাণটাকে নষ্ট করে দেওয়ার আগেই আমাদের ওটাকে বাঁচাতে হবে। 100 দিনের মধ্যে এটা আমরা না করতে পারলে এই পৃথিবীটা নরক হয়ে যাবে। গুরুদেব, তার মানে এখানে ভগবানের আর শয়তানের মধ্যে হাওয়া যুদ্ধর ফলাফলটা এই 100 দিনে এটা ঠিক হবে। বুঝতে পেরেছ তোমরা? Driver, stop the car. হ্যালো। হ্যাঁ, অনামিকা বলছি। হ্যাঁ বলুন, কোথায় আছে? আপনি কোথায় আছেন? কিরকম দেখতে আপনাকে? কি পরে আছেন আপনি? আমাকে একটু দেখতে স্মার্ট মতন। বোকা নাকি? হোয়াটসঅ্যাপে ডিপিতে ঠাকুরের ছবি লাগিয়ে রেখেছেন। এবার আপনাকে দেখলে চিনব কি করে বলুন তো? ও, ওই জন্য বলছে।